আপনাকে অনেক অভিনন্দন। প্রাথমিক প্রতিক্রিয়া? অসংখ্য ধন্যবাদ আমার দলের উচ্চ নেতৃত্বগণকে। আমি এই বিশ্বাসের সম্মান রাখবো আমার গায়ের শেষ রক্ত বিন্দু অবধি শ্যামপুকুরের বঞ্চিত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার লড়াই লড়বো। অনুবাদে আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের শশী পাজা, হেভিওয়েট প্রার্থী, কিভাবে দেখছেন? আপনাদের জন্য হেভিওয়েট হতে পারেন। 3 বারের বিধায়িকা, নারী বিকাশ শিশু কল্যাণ মন্ত্রী, শিল্পমন্ত্রী থাকা সত্ত্বেও এলাকার মানুষের কোনো সমস্যার সমাধান হয়নি। মানুষ ক্ষুব্ধ আছে। 3 বার সুযোগ দেওয়ার পর শ্যামপুকুরে কোনো উন্নয়ন হয়নি, বিকাশ হয়নি। বিকাশ উন্নয়নটা হয়েছে শুধু তাদের বাড়িতে, তাদের পরিবারে। তারা মনে মনে ঠিক করে নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছেন শ্যামপুকুরের জাগ্রত জনতা এই শ্যামপুকুর বিধানসভায় পরিবর্তন হবে। এই তৃণমূল বিধায়িকা শশী পাজার বিদায় হবে হবে হবে। আপনার কাছে শেষ প্রশ্ন, যখন মানুষের কাছে ভোট চাইবেন কি বলে ভোট চাইবেন, কেন মানুষ আপনাকে ভোট দেবে? শিক্ষার মানকে উন্নত করতে হবে যাতে ছাত্র ছাত্রীদেরকে বাইরে যেতে না হয়। স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে হবে, প্রতিটি ওয়ার্ডে সুলভ ব্যবস্থা করা হবে। আর বাংলার বুক থেকে, শ্যামপুকুরের বুক থেকে এই সিন্ডিকেট, তোলাবাজি, দুর্নীতিকে শেষ করে ভয় মুক্ত পরিবেশ তৈরি করা হবে। যেই স্বপ্নটা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ দেখে যাচ্ছে, কিন্তু তাদেরকে বারবার ঠকানো হয়েছে, বারবার তাদের সঙ্গে বিশ্বাসঘাত করা হয়েছে। আপনার ঠিক বিপরীতে রয়েছে অরূপ বিশ্বাস এবং পার্থপ্রতিম বিশ্বাস, দুটো হেভিওয়েট প্রার্থী। কিভাবে আপনার লড়াই করবেন? লড়াই কতটা কঠিন? আমরা লড়াই করব, আমরা খেলবো না। সুতরাং আমরা ন্যায়ের জন্য, সত্যের জন্য এবং মানুষকে ঠিকভাবে রাখার জন্য, কল্যাণের পথে যাতে ঠিকমতো থাকে এবং স্বামীজির কথা অভিমন্ত্রে দীক্ষিত হয়ে এরা বিবেক মেলা করে, কিন্তু স্বামীজির যে আসল কথা অর্থাৎ ভয়হীনতা, ভয় থেকে মুক্ত হও, সেইটি আমরা প্রথমত আমাদের ভোটার্সদের কাছে নিয়ে যাব যে ভয় পেও না। লড়াইটা খুব একটা টাফ নয়, বিকজ উই ফাইট ফর দ্য ট্রুথ এবং মানুষ আমাদের সঙ্গে আছে। আমি গিয়ে দেখলাম মানুষ আমাদের সঙ্গেই আছে। আমরা দেখতে পাচ্ছি যে একাধিক প্রকল্প, সেখানে যুবশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী, এগুলোকে কেন্দ্র করে অনেক ভোট তৃণমূলের তরফে যায়। এটাকে আপনি মোকাবিলা কি করে করবেন? না ওসব নিয়ে মানুষ এখন আর বুঝতে চাইছে না। মানুষ বুঝতে পেরেছে এগুলো সরকারি ভাতা, আমাদের চাকরি দিতে পারেনি, আমাদের বাপ মাকে চাকরি দিতে পারেনি, আমাদের ভাইরা সব রাস্তায় বসে আছে, আমাদের ডিএ দেওয়া হচ্ছে না। অভয়ের ওই খুনের জন্য কোটি কোটি টাকা খরচা করছে, কাকে বাঁচাতে মানুষ বুঝতে পারছে না। সেইগুলোর কোনো বিচার নেই আজ অবধি। বেহালা পশ্চিম থেকে বিজেপির টিকিট পেয়েছেন ইন্দ্রনীল খাঁ। তার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরই তিনি প্রচারে নেমে পড়েছেন। তার সঙ্গে রয়েছেন কর্মী সমর্থকরা। আমরা তার সঙ্গে কথা বলে নেব। ইন্দ্রনীলবাবু, বেহালা পশ্চিমের আপনি এবারে ভোটে দাঁড়িয়েছেন, ইতিমধ্যেই আপনি প্রচারে নেমে পড়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, লড়াই কতটা কঠিন? দেখুন, বেহালার মানুষকে ধোঁকা দিয়েছে তৃণমূল কংগ্রেস। বেহালার মানুষের ভোটে জিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সিন্ডিকেট চালিয়েছে, চাকরি চুরির সিন্ডিকেট। একটা চাকরি চুরির মাফিয়া পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চালিয়েছে। এটার জন্য তৃণমূল কংগ্রেস যেভাবে করে ধোঁকা দিয়েছে বেহালাবাসীকে, বেহালাবাসী তার জবাব দেবেন। এবং বেহালার মানুষ কখনোই চাকরি চোরদের ভোট দিতে পারে না। যারা বেহালার মানুষকে ধোঁকা দিয়েছে সেই চাকরি চোরদেরকে দেবে না। যারা গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি করে নিয়ে গেছে তাদেরকে দেবে না। এবং যারা স্বচ্ছ নিয়োগের জন্য লড়াই করছে, দিনের পর দিন চোখে চোখ রেখে যারা লড়াই করছে, সেই ভারতীয় জনতা পার্টি, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার গড়ার জন্যই বেহালার মানুষ মোদীজিকে ভরসা করে আমাদেরকেই ভোট দেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।